গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনে দলটির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। সকালে রাজধানীর গুলশানে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদও দেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সময় আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ফেসিবাদের দোসররাই পোশাক শিল্পে অস্থিরতার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে। তাও তারা করছেন। ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই আপনার ইঙ্গিত আছে। এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এমন আশাবাদও জানান বিএনপি মহাসচিব। ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।